কি আকা সস্তা নেশা ফেশা করছো নাকি? পাগল পাগল হয়ে গেছো ভিডিও চক করে। বাঙালি সব ঠিক তো আছো বলি তো আজকে ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি। আমি হলাম রূপম, তোমরা দেখছো বং প্লেজার। বেশি না ফাটবকে, ভিডিওটা কন্টিনিউ করা যাক। মানে আমরা ব্লগার কাকাকে দেখলে যা বুঝতে পেলাম, ব্লগার কাকা মানসিকভাবে খুবই অসুস্থ। সে নিজে অসুস্থ নয়, সে লোককে অসুস্থ করছে। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। যে ব্লগারটাকে দেখছো সেই ব্লগার সম্বন্ধে যদি না জানো, চলো যে ব্লগারের সম্বন্ধে আগে জানা যায়। ব্লগারটি হলো যেই দোকানে গিয়ে ভিডিও করবে, আর সেই দোকানে যদি ভিডিও ভাইরাল হয়ে গেল একবার, সেই দোকানের সম্বন্ধে গল্প না লিখে পুরো উপন্যাস লিখে দেয়। কি বুঝতে পারলে না? চলো ভালো করে বুঝিয়ে দিচ্ছি, বিষয়টা একটু ব্যাখ্যা করো। এই ব্লগারটি হলো যেই দোকানের ভিডিওকে করবে, যদি ভিডিও একবার ভাইরাল হয়ে গেল, তার সামনে থেকে পিছন সব চেটে একবারে পরিষ্কার করে দেবে। ওকে নিয়ে ভাই একটা ভিডিও চলে, দুটো ভিডিও চলে, তিনটে ভিডিও চলে। আর এই কাকু গল্প ছাড়ো, কবিতা ছাড়ো, পুরো উপন্যাস তৈরি করে দেয় ভাই। সে খাচ্ছে কখন, ঘুমাচ্ছে কখন, কোথায় যাচ্ছে না যাচ্ছে, তারপর লাইভ স্টোরি ভাই নিজের ইউটিউব অ্যাকাউন্টে বা ফেসবুক পেজে ভাই ছেড়ে পুরো ভর্তি করে দেয়। মানে কি বলবো, যাই হোক। মাংস তো খাচ্ছে না, মনে হয় খাচ্ছে দাদা। এই চললো দিদি নাকি? দেখো হার্ড ওয়ার্কিং ওমেন মনে হয় এনাকেই বলে। দোকানে তো যেতে দাও আগে, বাড়ি থেকে ভাই টোটো করে যাচ্ছে তার আগে ভাই ভিডিও আরম্ভ করে দিচ্ছে করা। মানে ভাইরাল মানুষের কি না করতে ভালোবাসে কাকু। এবার দুদিন পর পুরো ঘর থেকে কি করে রান্না করছে সেটা ঘরে গিয়ে দেখিয়ে দেবে, আরো ভালো হবে। নিজেকে পরিবর্তন করো। আর তোমাকে নিয়ে এখন বেশি কথা বলবো না, কেন বাকিরাও আছে তো, বাকিদের নিয়ে তো কথা বলতে হবে। তাই জন্য নেক্সট শিবের জটা থেকে গঙ্গা বইবে। এক চলে এসে বাতালাবাস দোকানদার, চাওয়ালা, নিজেকে গ্র্যাজুয়েট চাওয়ালা প্রমাণ করে। এর কাছে সস্তা ফুড ব্লগার গুলো সারাক্ষণ পড়ে থাকে। এও পাগল, আর ফুড ব্লগার গুলো তো ভাই ওরা তো পুরো মাথায় পুরো পাগল। আরে ধোনিদার আমাদের হেলিকপ্টার শট দিয়ে চা হবে, হেলিকপ্টার শট। এই सारे मिलके हमको पागल बना रहे हैं मादरचोद। আমরা আজ পর্যন্ত জানতাম ভাই ধোনি ক্রিকেটে হেলিকপ্টার শট মারে, এই পর্যন্ত শুনলাম ভাই চা দিয়ে হেলিকপ্টার শট হচ্ছে ভাই। হ্যাঁ, চাওয়ালা পুরোই পাগল নাকি মেন্টাল ডিস্টার্ব। শিবের জটা থেকে গঙ্গা বইবে। এই দাদা হেলিকপ্টার শট মারছে শিবের জটা থেকে গঙ্গা নাকি সব দুধ ফুধ বওয়াচ্ছে। শিব ঠাকুর যদি একবার যদি তোর কথাটা জানতে পারতো না, তোকে হেলিকপ্টার শট মেরে সোজা পুরো ট্রান্সফার মেরে দিত। মাথা গরম হয়ে গেল কোথায় না, মালটা পুরোই পাগল। হ্যাঁ, দৌড়াচ্ছে কোথায় যাবে বলে। হাট, বিশ্ববিখ্যাত পরোটা ফোনপে পরোটার দোকান এটাই। নমস্কার পরোটা কাকা, ভালো তো? এক বাতের আওয়াজ পরোটা কাকা নিজের পরোটার প্রশংসা ভাই এত করে নাকি দেশে বিদেশে সব জায়গায় নাকি পরোটা যায় ভাই। নাকি বিশ্ববিখ্যাত পরোটা কাকু এখন বিশ্বসেরা হয়ে গেছে। বিশ্বের যত দূর প্রান্তে ইন্টারনেট পরিষেবা চলছে, মানুষ তত দূরই দেখতে পাচ্ছে। তারা মনে হয় রাশিয়ার দিকেও ইন্টারনেট পরিষেবা এখন চলছে। তাহলে রাশিয়া কি আপনার পরোটার ভিডিও যায় নাকি? ইউটিউব ফেসবুকে আমার ছবি আগে দেখবে, তারপরে এখানে দাঁড়িয়ে আছি মিলিয়ে নেবে, তারপরে এই পরোটাকে খাবে। পরোটা আগে ভালো মতো দেখে নেবে ইন্টারনেট, তারপর কাকার কাছে যাবে। কাকা বলেই দিয়েছে, বললে হবে না, আমাদের পরোটা কাকু বলেই দিয়েছে। আর যদি রাশিয়া আমেরিকা থেকে লোক আসো তাহলে কাকাকে ভালো মতো আগে চিনে নেবে, কেন বিশ্ববিখ্যাত আমাদের ফোনপে পরোটা কাকু। হ্যাপি হোলি। এই প্রথম মানে রং লাগালাম আমি, আজ এন্দুর আগে লাগাইনি। ওটা ওই কালারটা আমার কপালে তুমি একটু দেখে আমরা যা বুঝতে পারলাম, এখানে তিন মূর্তি ছিল। এক হলো গ্র্যাজুয়েট চাওয়ালা ও পাগল, আর ছিল আমাদের ফেমাস ফোনপে পরোটা কাকু, আর ছিল আমাদের পেছন চাটা ব্লগার। হয়তো গলার সাউন্ড থেকে বুঝেই গেছো, আমি হয়তো বুঝে গেছি। আজকে এদের নিয়ে এইটুকুই থাক। একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পেজে গিয়ে যারা পেজটা জানো না, পেজের নাম হলো বং প্লেজার, পেজে গিয়ে খুব ফলো করে দাও আর সাপোর্ট করো। আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করবে। ততক্ষণ সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।